হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় বাংলা, শ্রেণী অষ্টম। শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। দেখো, তোমাদের হচ্ছে ফেসবুকে ইতিমধ্যেই তোমাদের যেই অষ্টম শ্রেণী বাংলা পরীক্ষাটি আছে সেই প্রশ্নটি হচ্ছে বের হয়ে গেছে। তো আমার কাছে মনে হয়েছে যে তোমাদের হয়তো এটাই হচ্ছে রিয়েল কোশ্চেন এবং হচ্ছে এটা দিয়েই তোমাদের পরীক্ষায় আসতে পারে। কারণ হচ্ছে ফেসবুকে হাজার হাজার মানুষ দেখতেছিলাম যে এই প্রশ্নটার উপর কমেন্ট করতেছিল এবং হচ্ছে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে, যেটা হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপ, এই গ্রুপগুলোতে হচ্ছে আমরা এই প্রশ্নটাই পেয়েছি। তো যাচাই বাছাই করে দেখলাম যে মোটামুটি বলা চলে যে 50-50 মানে হচ্ছে এই প্রশ্নটা হচ্ছে তোমাদের হচ্ছে আগামী পরীক্ষাতে আসতে পারে। তো দেখো, তোমাদের হচ্ছে এখানে দেখো দেওয়া আছে কি যে অপারেশন কদমতলী গল্পটি পড়ানোর আগে তোমাদের বাংলা বিষয়ের স্যার বলেন মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমরা কি জানো, কি কিছু জানো? যদি না জানো তাহলে তোমাদের এলাকার যে কোনো একজন মুক্তিযোদ্ধার কাছে মুক্তিযুদ্ধের ঘটনা সম্পর্কে জানতে পারো। কাজ ক, একক কাজ, এটা হচ্ছে জোড়ায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো। তোমাদের এলাকার মুক্তিযোদ্ধাদের নামে তালিকা তৈরি করো। তোমাদের বাছাই করা একজনের মুক্তিযোদ্ধার কাছে মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে একটি কথোপকথনের নমুনা কপি তৈরি করো। কথোপকথন তৈরির সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখবে। কথোপকথনটি হবে প্রাসঙ্গিক বিষয় নিয়ে, যোগাযোগ মর্যাদাসূচক শব্দগুলো নিয়ে। তারপর দেখো, যোগাযোগে মর্যাদাসূচক শব্দগুলো যথাযথ ব্যবহার করতে হবে। কথোপকথনের বিভিন্ন শ্রেণীর বাক্য ব্যবহার করতে হবে। কাজ খতে দেখো দেওয়া আছে একক কাজ, এটাও দেওয়া আছে। তারপর দুইয়ে হচ্ছে করতে হবে কি, দেখো এবার তুমি মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো। অনুচ্ছেদটি 150 থেকে 200 শব্দের হতে হবে। অনুচ্ছেদটিতে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে। তারপর দেখো আবার আছে যে এই অনুচ্ছেদে যেন অন্তত 5 ধরনের জ্যোতিচিহ্নের ব্যবহার থাকে। 3 নম্বরে হচ্ছে বলছে যে উপরের অনুচ্ছেদ থেকে যে কোনো 5টি শব্দ খুঁজে বের করো এবং নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় লেখো। শব্দ, উচ্চারণ, স্থান অনুযায়ী ধ্বনির প্রকার, এগুলা হচ্ছে এখানে লিখতে হবে। তো তোমাদের হচ্ছে এই প্রশ্নটা হচ্ছে ইয়েতে ভাইরাল হয়েছে, যার জন্য হচ্ছে আমরা এই কোশ্চেনটা তোমাদের জন্য বানাইছি। তো তারপর দেখো তোমাদের হচ্ছে 4 নম্বর যে প্রশ্নটা থাকবো সেটা হচ্ছে যে নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো। তোমার অনুচ্ছেদে ব্যবহৃত 2টি করে সমাস, উপসর্গ ও প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ শনাক্ত করো। একটা ছক তোমার খাতায় আঁকতে হবে। তারপর তোমার অনুচ্ছেদে ব্যবহৃত, যে অনুচ্ছেদে তুমি 3 নম্বরে করছিলা, সেখান থেকে তোমার হচ্ছে সমাস আর হচ্ছে তোমার প্রত্যয়, উপসর্গ, এগুলো বের করতে হবে। সেখান থেকে যে শব্দ ভাঙলে কি হয়, তারপর কীভাবে গঠিত, এটা লিখতে হবে। তারপর দেখো 5 নম্বরে আছে হচ্ছে তোমার অনুচ্ছেদে ব্যবহৃত যে কোনো 10টি শব্দ বাংলা অভিধানের নিয়ম অনুসারে সাজিয়ে লেখো। কাজ গ, দলীয় কাজ, যেমন হচ্ছে দেখো কি বলছে এখানে, স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ভাষণ তৈরি করো। লিখিত ভাষণটি দলের সামনে উপস্থাপন করো। কাজটি হবে একটি দলীয় কাজ, 150 থেকে 200 শব্দের লিখতে হবে। ভাষণটি পোস্টার কাগজে লিখতে হবে। দলের প্রত্যেক সদস্যকে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। তো তোমাদের আমি আবারও বলতেছি, তোমাদের কিন্তু এটা একেবারে যে আসল প্রশ্ন বা শিওর প্রশ্ন এটাই আসবে এমনটা না। এটা হচ্ছে ফেসবুকে ভাইরাল হয়েছে এবং হচ্ছে আমাদের বিভিন্ন সিক্রেট টেলিগ্রাম গ্রুপগুলোতে হচ্ছে এই প্রশ্নটাই ভাইরাল হয়েছে এবং হচ্ছে সবাই মানে মোটামুটি ইনশিওর করতেছিল যে এটাই নাকি হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর যে বাংলা কোশ্চেনটা আছে পরীক্ষা আসবে এটা। কিন্তু তবুও হচ্ছে আমি তোমাদেরকে প্রপারলিভাবে শিওরিটি দিচ্ছি না, কারণ হচ্ছে তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের যে পরীক্ষা যেদিন হবে তার একদিন আগে মোটামুটি রাত 7টা থেকে 8টার মধ্যে হচ্ছে রিয়েল কোশ্চেনটা হচ্ছে বের হয়ে যায়। তো আমি হচ্ছে তখন যদি রিয়েল কোশ্চেন পাই তখন হচ্ছে আমি এটা ছেড়ে দিব। তো এটা যদি হয়ে থাকে তাহলে তো ভালো, আর না হলে এটা চেষ্টা করতে পারো এবং হচ্ছে দেখতে পারো, কারণ হচ্ছে এটা তোমাদের উপকারে আসতে পারে। আমি আবার বলতেছি এটা কিন্তু 100% শিওর।